হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রশনি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যারো উইথ রশনি 1111। আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি হাতে একটা বিপত্তারিণী টাকা পরে আছি। তোমরা সবাই জানো কিছুদিন আগেই এই বিপত্তারিণী পুজোটি গেছে, তার জন্য এই টাকাটা পরে আছি আমি। সো প্লিজ এক্সকিউজ দিস। আজকে আমরা যেটা রিডিং করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে আজ রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। ওকে, আমরা দেখব যে আজ রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে বা কি চিন্তা করছে। ওকে, সো উইদাউট এনি ডিলে লেটস গো টু দ্য রিডিং। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখন দেখছো তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কে কতটা রিলেট করলে আমার রিডিংয়ের সাথে। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমেই বলবো সবাই পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবো যে পার্টনারের সম্বন্ধে। আর আমি দেখবো যে আপনার পার্টনার রাতের বেলা আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, দেখা যাক। ওকে, আমার বন্ধুদের, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের পার্টনার কি ভাবছে রাতেই আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের পার্টনার কি ভাবছে। ওকে, উই হ্যাভ দ্য সান। ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের পার্টনার কি ভাবছে। লেটস গো। আমি শাফল করছি, ততক্ষণ তোমরা তোমার পার্টনারদের কথা ভাবতে থাকো, পজিটিভ থাকো। কি ভাবছে রাতে। ওকে, লেটস সি। ওকে, আমরা আরও দেখবো কিছু কার্ডস। ওকে, কার্ডসগুলো বলে দিচ্ছি কি কি এসছে। Wow, amazing. Okay, bottom of the deck থেকে we have wow, 6 of cups. Okay, so first card is the sun, second is 2 of swords, third is 8 of wands, then the lovers, king of pentacles, 8 of swords, 6 of swords and the hanged man. ওকে বন্ধুরা, প্রথমেই বলে রাখি মেসেজেস আর ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমি এখানে সব রকম সাইন্সে দেখতে পাচ্ছি, স্পেশালি যেটা প্রভাব দেখতে পাচ্ছি দ্যাট ইজ লিও। অ্যাকুয়ারিয়াস, জেমিনাইন, লিওর প্রভাব খুব বেশি দেখতে পাচ্ছি। ওকে, লিও অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, জেমিনাইন আর স্যাজিটেরিয়াস, ওয়াটার সাইন, আর্থ সাইন, এয়ার সাইন, ইনফ্যাক্ট সব কটা সাইনই কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বন্ধুরা, যারা দেখছো এই রিডিংটা, তাদের রিলেশনশিপ, তাদের সম্পর্কটা কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং। যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রবাবলি তোমরা সোলমেট, যদি তোমরা সোলমেট কনসেপ্টে বিশ্বাস করে থাকো, দেন ইউ গাইজ আর সোলমেট। সাম অফ দেম প্রবাবলি দে ক্যান বি টুইন ফ্লেমস অর সোলমেট, বাট হোয়াট এভার দ্য কানেকশন ইজ, তোমাদের কানেকশনটা অনেক দিনের, আজকের নয়, বহু বহু জন্ম ধরে বা বহু বছর ধরে। আমি কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা অনেক ছোটোবেলা থেকে সম্পর্কে আছো। ঠিক আছে, অনেক ছোটোবেলা থেকে তোমরা রিলেশনশিপে আছো এবং কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা বয়সের ডিফারেন্স আছে সম্পর্কের মধ্যে। হয়তো তোমার পার্টনারের তোমার থেকে অনেকটা বড় বা তোমার থেকে অনেকটা ছোট, সেটাও দেখতে পাচ্ছি আমি। তো যেটা আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি যে ফ্যান্টাসাইজ করা। ঠিক আছে, রাতে তোমাকে নিয়ে এসে
তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে ফ্যান্টাসাইজ করে, ওকে? অ্যান্ড দের ইজ আ লট অফ প্যাশন ইনভলভড ইন দিস রিলেশনশিপ। অনেকটা প্যাশন আছে, অনেকটা ভালোবাসা আছে, অনেকটা মানে দুষ্টমি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং সে তোমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করে, তোমাকে নিয়ে সে প্যাশনেট অ্যাবাউট ইয়োর বডি, অ্যাবাউট ইয়োর ফিলিংস, ঠিক আছে? সেই ব্যক্তি তোমার সাথে সেক্সুয়ালি একসাথে হতে চায় আর কি, ঠিক আছে? তো এইরকম কানেকশন দেখতে পাচ্ছি যেখানে প্রচণ্ড আগুন আছে, প্যাশন আছে তোমাদের প্রতি, যেখানে বন্ডস এনার্জি খুব বেশি আছে, ঠিক আছে? আর আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে বন্ধুরা, প্রবাবলি দিস ইজ ইয়োর পার্টনার, যে তোমার থেকে একটা ডিস্টেন্স বজায় রাখছে। তোমার সাথে এখন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে কিছুদিন ধরে, এবং একটা 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 কমিউনিকেশন গ্যাপ হয়ে আছে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন গ্যাপ হয়ে আছে। তোমার পার্টনার খানিকটা নিজেকে আটকে রেখেছে, তোমার সামনে আসছে না, তোমার কাছে আসছে না, তোমাকে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে না, নিজের ইমোশনাল সাইডটাকে দেখাতে পারছে না, নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারছে না, নিজের কথাকে এক্সপ্রেস করতে পারছে না, যেটা তার মনে হচ্ছে, যেটা তার মন চাইছে, সেটার ঠিক বিপরীতটাই করছে। দেয়ার আর সাম রেস্ট্রিকশনস ইন হিজ অর হার লাইফ, যেটার কারণে সে এগিয়ে আসতে পারছে না তোমার দিকে। কিন্তু সে রাতে তোমার কথা ভীষণভাবে ভাবে, ঠিক আছে? হি অর শি রিয়েলি মিস ইউ। সেখানে তার ফ্যামিলির পক্ষ থেকে কোনো রকম রেস্ট্রিকশনস থাকতে পারে, বাধা থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে। অ্যান্ড উইথ দ্য সান, ইয়েস, তোমার সাথে কিন্তু সে ফ্যামিলি করতে চায়। এবং অনেক দিন আগে থেকে, মানে বহু আগে থেকে, এটা এমন হঠাৎ করে নয়, সে বহু যখন থেকে তোমার সাথে আলাপ হয়েছে বা তোমাকে যবে থেকে চেনে তবে থেকেই কিন্তু তোমাদের ভালোবাসাটা যেহেতু খুব স্ট্রং, সেখানে আমি দেখতে পাচ্ছি যে this person wants to have a family with you। তোমার সাথে একটা ফ্যামিলি চায়, একটা সংসার চায়, একটা জীবন চায়। এবং সে এখন খুব একটা ভালো সিচুয়েশনে নেই, যে সিচুয়েশনটাতে সে আছে, সে হয়তো খুব একটা তোমার কাছে আসতে পারছে না, কিন্তু সে খুব শীঘ্রই সে সমস্ত কিছু, সে এগুলোই প্ল্যান করে যে কীভাবে ভাবে রাতে তোমাকে নিয়ে বা তোমার সাথে থাকা নিয়ে, কীভাবে সমস্ত বাধা বিপত্তি সব কিছু পেছনে রেখে, সব কিছুকে বাদ দিয়ে কিভাবে সে তোমার সাথে জীবনটা সুন্দর করতে পারে, কিভাবে সে তোমার সাথে জীবনে এগোতে পারে, কিভাবে তো সে তোমার সাথে মানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যারা ম্যারিড কাপল হয়তো, তারা আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা বেবিও এক্সপেক্ট করছে, ঠিক আছে? সে চাইছে যে তোমার সাথে সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যাক। কারণ কিছু কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কের মধ্যে, যারা ম্যারিড স্পেশালি, সম্পর্কের মধ্যে একটা স্ট্যাগনেন্সি চলে এসছে, সম্পর্কের মধ্যে একটা বাঁধনি চলে এসছে। সে হয়তো অতটা তোমার কাছে তোমাকে এক্সপ্রেস করছে না, সে তোমাকে ভালোবাসে, সে তোমার কাছে আসতে পারছে না। কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে সম্পর্কে, তাদের ক্ষেত্রে বলছি, যারা ভিউয়ার্স আপনারা দেখছেন, তাদের ক্ষেত্রে বলছি যে আপনার পার্টনার হয়তো আপনার সাথে কমিউনিকেট করছে না, আপনাকে বলতে পারছে না, কিন্তু সে কিন্তু ভীষণভাবে চায় আপনার সাথে সম্পর্কটা ভালো করে নিতে, ঠিক আছে? সে রাত্রিবেলা এইগুলোই প্ল্যান করে যে কীভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? আমরা এখন দেখব যে এই আটকে যাওয়ার রিজনটা কি, এবং কতদিনের মধ্যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা ব্রেক হওয়ার চান্সেস আছে, কতদিনের মধ্যে সে তোমার কাছে আসবে এবং তোমাকে অ্যাপ্রোচ করবে। ওকে, শাফল করতে থাকছি, ততক্ষণ তোমরা পজিটিভ থাকো ভীষণভাবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, মানে তুমি যার কথা ভাবছো, ইয়োর পার্সন ইজ ভেরি চাইল্ডিশ, অর শি ইজ ভেরি চাইল্ডিশ। খুব খুব ছোটো ছোটো কথায় রাগ হয়ে যায়, খুব ছোটো ছোটো কথায় অভিমান হয়ে যায়, খুব ছোটো ছোটো কথায় খুশি হয়ে যায়, ঠিক আছে? যেমন বাচ্চারা হয় না, যেমন বাচ্চারা হয়, ইম্যাচিওর, ভীষণ ইম্যাচিওরিটি দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে। এবং খুব খুব ছোটো কোনো কারণেই তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে? যেটা আমি এখন দেখতে পাচ্ছি। কারণ আমি বললাম যে একটা রেস্ট্রিক্টেড ভাইব আসছে আমার কাছে, যেখানে আমার মনে হচ্ছে যে খুব ইম্যাচিওর, খুব সামান্য কোনো একটা কারণে তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যেটা ওভারকাম করতে পারছে না, ঠিক আছে?
যেটা একটা বাধা সৃষ্টি করেছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে। তো সে কারণটা কি আর একটু ক্ল্যারিটি পাওয়ার জন্য দেখি কি আমার ভিউয়ার্স কারণটা। Let me see the reason. Okay. Queen of Cups. Okay. Strength in reverse. Exactly. Knight of Wands. Okay. As I told you, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে গাইজ ডিফারেন্সেস কিন্তু আছে। কারো কাস্ট আলাদা হতে পারে, ঠিক আছে, ধর্ম আলাদা হতে পারে, রিলেশনশিপে কাস্ট আলাদা হতে পারে, এবং ডিফারেন্সেস আছে, বয়সের ডিফারেন্স আছে তোমাদের মধ্যে, ডিফারেন্সেস আছে যার জন্য, এবং তোমাদের ওই চিন্তাভাবনার ডিফারেন্স বা কাস্টের ডিফারেন্স বা বয়সের ডিফারেন্স, এই কিছু ডিফারেন্সের জন্য না তোমাদের মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছে, প্রবলেম হচ্ছে তোমাদের মধ্যে। খুব সামান্য ব্যাপার, সেটা কিন্তু তোমরা চাইলে আজকাল ঠিক করে নিতে পারো, ঠিক আছে। সেই কিন্তু তোমাদের ভালোবাসা প্রচণ্ড আছে, মানে ইউ আর মেড ফর ইচ আদার, with the strength card, with the lovers card, with the 6 of cups. It is actually referring to a relationship that is made in heaven বলতে পারো। তোমাদের সম্পর্কটা কিন্তু ঈশ্বর ভেবে রেখেছে, কিন্তু তোমাদের নিজেদের ছোটোখাটো প্রবলেমসের জন্য না আজকে তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে, ঠিক আছে। কারো ক্ষেত্রে দেখছি ভীষণ ইমোশনাল, যে ব্যক্তির আমি কথা বলছিলাম ভীষণ ইম্যাচিওর, ভীষণ ইমোশনাল, খুব সামান্য কিছু একটা ঝামেলা, সেটা তোমাদের দুজনের ডিফারেন্সেস, ঠিক আছে, দুজনের ডিফারেন্সেসের জন্য এই ঝামেলা হচ্ছে। সে একটা কিছু ডিসিশন নিতে চায়, সে সেটা করতে চায়, তুমি সেটাকে তাকে বারণ করছো। সে কিছু একটা স্টেপ নিতে চাইছে, তুমি তাকে হয়তো সেই স্টেপ নিতে বারণ করছো। সে হয়তো চাইছে যে আমি জানি না, মানে যে কোনো কিছু, সে এমন কিছু একটা স্টেপ নিতে চাইছে, সে এমন কিছু একটা করতে চাইছে যেটা তুমি তাকে বারণ করছো করতে, বা তুমি করতে চাইছো সে তোমাকে বারণ করছে। এরকম কিছু ডিফারেন্সেসের জন্য না তোমাদের মধ্যে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে। ওকে, তো আমি দেখবো যে তোমাদের মধ্যে এই প্রবলেমটা কতদিনের মধ্যে মিটতে পারে, সমস্যা কতদিনের মধ্যে মিটবে, কতদিনের মধ্যে মিটতে পারে। Queen of Wands. ওকে, Three of Cups and Queen of Wands. আমার যতদূর মনে হচ্ছে উইদিন আ উইক সে তোমাকে কন্ট্যাক্ট করবে। ওকে, আফটার 7 days or within a week or after হয়তো অগস্টের শেষে, বা হয়তো অগস্টের শেষে আর সেপ্টেম্বরের শুরুর দিকে, ঠিক আছে, অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুর দিকে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে, সেটাই আমার মনে হচ্ছে আপাতত। আর হয়তো 7 দিনের মধ্যে, উইদিন 7 days বা উইদিন আ উইক সে তোমাকে কন্ট্যাক্ট করবে বা কোনো একটা স্টেপ নেবে তোমার সাথে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমাদের মধ্যে যে সমস্যাটা চলছে সেটা উইদিন আ উইক ঠিক হয়ে যাবে, বা অগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমার মনে হচ্ছে এই সমস্যাগুলো তোমাদের মধ্যে মিটে যাবে। সো এটা ছিল তোমাদের রিডিং গাইজ। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে জানাও যে তোমরা কতটা রিলেট করলে। ওকে, তব তক কে লিয়ে বাই।